দেখো এখানে 1 প্লাস 1/2 মানে হাফ, 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস আমাদের ইনফিনিটি, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে এর সঠিক অ্যান্সারটা কি হবে সেটা তোমরা অবশ্যই জানাবে। এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি অ্যান্সার আসবে সেটা তোমরা অবশ্যই প্রথমত নিজেরা ট্রাই করো, অপশান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তোমরা নিজেরা ফার্স্টে ট্রাই করো, তোমরা কারা কারা পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এর দুটো তিনটে নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো দেখো একটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো, এটা কি 1 তার অর্ধেক মানে হাফ, এটা এই হাফের অর্ধেক কত 1/4 হয়, তারপরে এই 1/4 এর অর্ধেক হচ্ছে 1/8 হয়, তারপরে এটারও অর্ধেক হচ্ছে 1/16 হয়, ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কীভাবে ঘটছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এটা যদি একটা ভালো করে খেয়াল করো, এই টোটালটা যদি 1 হয়, এই টোটালটা যদি 1 হয়, সেম টু সেম আরেকটাও যদি আঁকি তাহলে খেয়াল করতে পারছো, তাহলে এটাও আমরা ধরে নিচ্ছি এটা যদি 1 এটাও মনে করো 1, ঠিক আছে। তো আমরা কি হচ্ছে ফার্স্টে 1 তারপরে কত হাফ, মানে সেম জিনিসের হাফ, মানে এই হাফ করে দিলাম, বুঝতে পারলে আশা করি। এবার যা হাফ হলো এই যে এই দুটো মানে টোটালটার ফার্স্টে তো 1 ছিল, তারপরে কি হলো হাফ হয়ে গেল, তারপরে কি হবে এই যা হাফ আছে তারও আবার কি হচ্ছে হাফ হয়ে যাচ্ছে, মানে এই হাফটা যেটা তারও আবার কি হচ্ছে হাফ হয়ে গেল। মানে ভালো করে খেয়াল করে দেখো টোটাল 4টে ভাগের মধ্যে একটা ভাগ যদি খেয়াল করো, ঠিক আছে। তো যা হলো এই যে টোটাল 4টে ভাগের মধ্যে যে একটা ভাগ, এই যে একটা ভাগ সেটারও আবার কি হচ্ছে হাফ হয়ে যাচ্ছে, তার মানে কি এটাকেও আমরা কি করে দেখতে পাচ্ছি হাফ করে যাচ্ছি। যা এই যে টোটাল 8টার মধ্যে যে একটা ভাগটা সেটারও যদি আমরা হাফ করি তাহলে 1/16 মানে কি এটারও আমরা কি করছি হাফ করতে পারছি, মানে এরকম একটা সিচুয়েশনে আসলাম। ভালো করে খেয়াল করে দেখো এই যে লাস্ট যে পজিশনটা হলো, মানে এইটা 1/16 এটাও 1/16, ঠিক আছে। তাহলে ভালো করে তাহলে একটা 1/16 আমরা দেখতে পাচ্ছি এখানে, তো আরও একটা 1/16 জুড়ে দিলেই তাহলেই অ্যাকচুয়ালি হিসেবে আমাদের অ্যান্সারটা চলে আসে, তাই না। এই জিনিসটা তোমাদের বোঝার দরকার ছিল। কি বললাম বোঝা গেল, যে আমরা দেখতে পাচ্ছি এইটা 1/16 লাস্ট পর্যন্ত এইটুকুটা, তো আরও কি হাফ পড়ে আছে, মানে 1/16 হাফ আরও অর্ধেকটা সেম জিনিসই পড়ে আছে, তাহলে ওই সেম জিনিসই জুড়ে দিলেই তো টোটাল পার্টটা বেরিয়ে যাচ্ছে। মানে কি এখানে তো 1 পার্টটা আছেই, 1 পার্টটা আছেই, আর আরও একটা গোটা 1 পার্টটার কি হচ্ছে এই হাফ হতে জিনিসটা আমাদের এই জিনিসটা আসছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সমাধান করব কি করে, সবার প্রথম কথা হচ্ছে এখানে কি করবে, তার মানে আমরা বুঝতে পারলাম যদি একদম নর্মাল ওয়েতে বলি তাহলে এটা 1 আর এটা গোটা 1, তো হয়ে যাচ্ছে আলটিমেটলি দুটো জুড়ে গিয়ে হয়ে যাচ্ছে কত, মানে এটা গোটা 1 এটা গোটা 1, আলটিমেটলি 2 আমাদের কি হচ্ছে অ্যান্সার হচ্ছে। তো এটা হচ্ছে কি করে সেটাও তোমাদেরকে বলে দিই। দেখো একদম সিম্পল ওয়েতে যদি তোমরা করতে চাও অ্যান্সারটা বের করতে চাও তাহলে কি করবে, সবার প্রথমে দেখবে সবার প্রথম সংখ্যাটা কত আছে, সবার প্রথম সংখ্যা মানে একদম ফার্স্ট যাই থাকুক না কেন সিরিজে টোটাল প্রথম সংখ্যাটাকে লিখবে একটা জায়গায়, লিখলাম বাই দেবে। এবার দেখবে প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স কত, মানে পার্থক্যটা কত, এখানে দেখতে পাচ্ছ পার্থক্যটা কত কত করে আছে, মানে এটার হাফ এটার হাফ মানে এক কথায় যা আছে তারপরেটা হচ্ছে তার অর্ধেক, তার মানে কি যা ডিফারেন্সটা আসবে সেটা কি করবে নিচে লিখবে, বোঝা গেল। নিচে লিখলে এই যে দুটো সংখ্যাকে মানে এই উপরের সংখ্যা আর নিচের সংখ্যা দিয়ে যদি ভাগ করে দাও তবেই আমাদের আসল সংখ্যা অ্যান্সারটা কিন্তু আসবে, বোঝা গেল। তাহলে কি করব, আমরা জানি উপরের সংখ্যা সেম থাকে, মানে উপরের সংখ্যা যেমন আছে তেমনই থাকে, আর নিচের সংখ্যাটা উপরে গিয়ে পাল্টি খেয়ে কি হয়ে গুণ হয়ে যায়, মানে কি হচ্ছে আমাদের পাল্টি খাবে, মানে কত 2/1 হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো একে একে কাটাকুটি কি করবো, আলটিমেটলি কি হচ্ছে আমাদের 2 আমাদের কি হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। এইভাবে কিন্তু তোমরা এই যাই অঙ্ক থাকুক না কেন একদম এই শর্ট ট্রিক্সের মাধ্যমে অ্যান্সারটা বের করে নেবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, আমাদের সঠিক অ্যান্সার 2। তোমাদের মধ্যে কাদের হলো অবশ্যই প্রত্যেকে জানাবে, আর অঙ্কের সমাধানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।